নমস্কার বন্ধুরা, আমার আমেজিং সোল সিএফকে লাফটার টিফিল ওয়ানে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ এনার্জিতে আছেন। আর কি ট্যারোট কার্ডের রিডিংস দেখতে এলে অবশ্যই পজিটিভ মাইন্ড আর পজিটিভ এনার্জি দিয়ে কী করতে হয়, রিডিংস দেখতে হয়। যাদের হাতে আমার এই রিডিংসটি পড়েছে ফার্স্ট টাইম, তো তারা কি করবে, এনার্জি এক্সচেঞ্জের জন্য অবশ্যই একটা লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার প্রতিনিয়ত ভিউয়ার্স, আমার ইউটিউব জার্নি সোল ফ্যামিলি হয়ে উঠেছে, তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসার জন্য, এত সাপোর্ট করার জন্য। তো আজকে যে রিডিংস করব সেটা হলো যে আপনি এই মুহূর্তে কেমন আছেন সেটা তো আগে দেখব, কারণ আমি ডেইলি রিডিংস করার আগে আপনাদের এনার্জি চেক করি। যদি এনার্জির সাথে ম্যাচ করেন তবেই কিন্তু কন্টিনিউ করবেন, কারণ এই রিডিংসটা জেনারেল ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিংস, টাইমলেস রিডিংস। তো যার সাথে যতটা মিলবে সে ততটা নেবে, বাদবাকি কি লেট গো করে দেবে, কারণ ওটা আপনার জন্য নয়। পার্সোনালভাবে আপনার এনার্জি দিয়ে রিডিংস নিতে হলে আমার সাথে যোগাযোগ করতে হবে। ডেসক্রিপশান বক্সে নম্বর দেওয়া আছে। তো তার লাভ স্পেলও হয়, কেরিয়ার স্পেলও হয়, এনিথিং, থার্ড পার্টি স্পেল, ক্রিস্টাল, রেমেডি, হিলিং অয়েল, ক্যান্ডেল, সল্টের জন্য যোগাযোগ করতে পারেন। ওকে, চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। রিডিংটি শুরু করার আগেই বলে নেব যে 3 টাইমস ব্রিথ ইন, ব্রিথ আউট করে নিন, লম্বা শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন। আপনার 3বার নাম বলুন আর আপনার পার্টনারকে ভিজুয়ালাইজ করুন। আর আপনি যাকে মানেন, ঈশ্বর, দেব দেবী, ইউনিভার্স, গড, আল্লাহ, তাকে একটু স্মরণ করে নিন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আজকের ডেটে আপনার এনার্জি কী আছে দেখব। আপনি যদি নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট, অন অফ সিচুয়েশানে থাকেন, তো পার্টনার কতদিনে আপনাকে কমিটমেন্ট দেবে সেটা কিন্তু রিডিংস করে দেখব। চলুন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরায়ে পরমাত্মা মে প্রণাতা ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবাররা যারা আছে, তাদের এই মুহূর্তে কী সিচুয়েশানে আছে, তারা এই মুহূর্তে কী সিচুয়েশানে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাদার হাত। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, রাং রাধিকায় নমঃ। এই কার্ডটা এলো, তো প্রথমেই টেম্পারেন্সের কার্ড এলো। হয়তো আপনারা রিলেশনশিপটাকে এই মুহূর্তে ব্যালেন্স করে চলছেন। তারপর ওয়াও, দারুণ কার্ড, আপনার এনার্জি তো আজকে খুব ভালো, আমার দেখেই খুশি হয়ে গেলাম। দ্য সানের কার্ড, হ্যাঁ, আপনি খুব এনার্জেটিক হয়ে আছেন এবং নতুন কোনো কিছু শুরু করার প্ল্যান করছেন। আবার কারো কারো লাইফে নতুন বিগিনিং হচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। 7 অফ সোর্সের কার্ড আর এসছে এখানে, থ্যাংক ইউ জয় কৃষ্ণ কালী মা। আর এখানে এসছে 6 অফ কাপসের কার্ড এসছে। ওকে, আপনার ফিলিংসটা মোটামুটি আজকের ডেটে ভালোই, ডেটের এনার্জি বটম অফ দ্য ডেক। তো আজকে ফিলিংসটা চটপট দেখে নিই। তো এখানে টেম্পারেশন কার্ড, দ্য সানের কার্ড, 6 অফ কাপসের কার্ড আর এসছে ডেটের কার্ড এসছে। তো এখানে যদি রাশিগুলো দেখি, এখানে বেসিক্যালি আছে স্যাজিটেরিয়াস আছে, লিও আছে, ধনু আছে, সিংহ আছে, আর আছে ওয়াটার এলিমেন্ট আছে, ক্যান্সার, স্করপিও, স্পাইসেস আছে, কর্কট, বৃশ্চিক, মেয়ে, আর এখানে হচ্ছে এয়ার এলিমেন্ট আছে। তো জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ রাশি আছে। হ্যাঁ, ডেটের এনার্জি তো অবশ্যই ফিউ এনার্জি এখানে দেখতে পারছি। হ্যাঁ, মুখ থুবড়ে পড়ে গিয়েও আশার হালটা ছাড়ছেন না আপনি কোথাও। আপনি নিজেকে নতুন রূপে, নতুনভাবে আবার কোথাও আপনি নিজেকে তৈরি করতে চাইছেন। হ্যাঁ, এটাই হচ্ছে স্করপিও এনার্জি। একটা মিস্ট্রি ব্যাপার থাকে, বাইরে থেকে হয়তো দেখে বোঝা যাবে না, কিন্তু ভেতরে প্রচুর রহস্য লুকিয়ে থাকে এনাদের মধ্যে। সেটাই আপনার মধ্যে, প্রচুর রহস্য লুকিয়ে আছে। আপনি হয়তো, আপনার মধ্যে এমন কোনো কিছু ক্ষমতা আছে, আপনি নিজেকে চিনতে পারেন না। হ্যাঁ,
তো সবসময় আপনি আপনার মধ্যে হেরে যাওয়া মেন্টালিটিটা নেই এখানে। সবসময় মন থেকে যে একটা শেষ হয়েছে মানে নতুনভাবে আরেকটা শুরু করতে হবে, এই রকম এনার্জি যে কোনো ব্যাপারে, হ্যাঁ, যাকে বলে খোলস সেরে নতুন রূপে জন্ম নিতে আপনি কিন্তু ভালোবাসেন এখানে দেখতে পাচ্ছি। তো ট্যারট কার্ডের রিডিং এনার্জি এক্সচেঞ্জ করে রিডিংস হয়, তো সবাই দেখতে পারেন, একটা লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করে। রাশিভিত্তিক রিডিংস যদিও হয় না। ডেট অফ বার্থগুলো হলো, আচ্ছা এখানে যদি আমি ডেট অফ বার্থগুলো দেখি, এখানে আছে 14 ডেট অফ বার্থ আছে, 5 ডেট অফ বার্থ আছে, 1 ডেট অফ বার্থ আছে, 10 ডেট অফ বার্থ আছে, 7 ডেট অফ বার্থ আছে, 6 ডেট অফ বার্থ আছে, 15 ডেট অফ বার্থ আছে, 16 ডেট অফ বার্থ আছে এখানে দেখতে পাচ্ছি, 13 ডেট অফ বার্থ আছে। একের ঘায়ে সংখ্যাগুলো এখানে খুব ইম্পর্টেন্ট। 41 যাদের এজ তাদের জন্য এইরকম একটা 21 এরকম ডেট অফ বার্থগুলো কিন্তু দেখতে পাচ্ছি। তো আজকের দিনে যদি আপনার ফিলিংস দেখি না, আপনি কোনো কিছু ব্যাপারে নিজেকে ব্যালেন্স করতে চাইছেন এই মুহূর্তে, কোনো হারমোনিয়াস কোনো কিছু লাভ পেতে চাইছেন কারো কাছ থেকে, কিন্তু পাচ্ছেন না এই মুহূর্তে, এবং কেন পেলে পাবেন সেই ব্যাপারেই না আপনি খুঁজে যাচ্ছেন, এবং আপনি এতটাই পরিমাণে আপসেট আপনার মনে কাজ করছে যে আপনি সেই জায়গা থেকে লেট গো করার কথা ভেবেও কিন্তু পাচ্ছেন না। একটা টার্ন কিন্তু আপনার রয়ে গেছে। আপনি চাইছেন যে আপনার যে রিলেশনশিপ যে কোনো কমিটমেন্টের জায়গাটা একটু ব্যালেন্স করতে চাইছেন, একটা মেডিটেশন করতে চাইছেন, মনের মধ্যে একটু ধৈর্য ব্যাপারটা আনতে চাইছেন, এবং একটু সেন্সেবল হয়ে উঠেছেন যে কোনো ব্যাপারে, এবং কেউ কোনো কথা বললে সেই কথাটা কেন বলল সেটার ব্যাপারেও একটা মিনিংফুল তৈরি করছেন আপনি নিজে থেকেই। কারণ আপনি চারিপাশটা কোথাও একটা পর্যবেক্ষণ করতে চাইছেন। আপনি হয়তো অলরেডি কষ্ট পাচ্ছেন, কিছু চাইছেন সেটা পাচ্ছেন না, তার কারণে আপনার যেটা চাইছেন সেটা খুব ইমোশনাল চাওয়া পাওয়াটা, খুব সেই ব্যাপারে খুব আবেগ আপনার, সেই কারণে আপনার একটা প্রবলেম এখানে ক্রিয়েট দেখা যাচ্ছে। আপনি কোনো ব্যাপারে ব্যালেন্স করতে চাইছেন, সেই ব্যাপারটা মেডিটেশন করছেন, ইউনিভার্সের কাছে প্রে করছেন, এবং এক সময় আপনি ভেবেছিলেন এই ব্যাপার থেকে পালিয়ে যায়, আর ভালো লাগছে না, আপনার খুব বোরিং লাগছিল, মনে হচ্ছিল আপনি রিলেশনশিপের ক্ষেত্রে যদি হই আপনি শুধু চেষ্টা করছেন, আপনার পার্টনার কোনো রকম চেষ্টা করছে না, এরকম একটা অ্যাট লাস্ট আপনার চিন্তা ভাবনা হচ্ছিল। কিন্তু কারো কারো দেখতে পাচ্ছি আপনাদের রিলেশনশিপটা বা যেই সম্পর্কে আছে সেই সম্পর্কটা ফ্যামিলি কোনোভাবে ইনভলভ হয়ে গেছে, বা ফ্যামিলি থেকে জানেন, বা এই রিলেশনশিপটা আপনার লাইফে এলে আপনি অনেক অপরচুনিটি পেতে পারেন এটা দেখতে পাচ্ছি, কারো সাপোর্ট পেতে পারেন। তো সেই কথা ভেবেও না আপনি রিলেশনশিপ থেকে লেট গো করে যাবার কথা ভেবেও না লেট গো করতে পারেননি। আপনি চাইছেন আপনার রিলেশনশিপে যাই হয়ে থাকুক না কেন, যে প্রবলেমই আসুক না কেন আপনার লাইফে, এটাই এনার্জি দেখতে পাচ্ছি। তো সেই প্রবলেমগুলো, সেই নেগেটিভ এনার্জিগুলো, আগের মুহূর্তগুলো, খারাপ সিচুয়েশানগুলো টোটাল এন্ড করে কোথাও নিজের কথাবার্তা ব্যালেন্স করছেন, নিজের মেন্টালিটি মেনটেন করছেন, হ্যাঁ, কোথাও টোটাল নিজেকে ব্যালেন্স করছেন, এবং লাইফে যাদের দরকার তাদের টোটাল রেখে দিচ্ছেন, আর যাদের দরকার নেই তাদেরকে ছেঁটে বাদ দিয়ে দিচ্ছেন, এবং কোথাও রিলেশনশিপটাকে নতুন করে নিউ বিগিনিংভাবে স্টার্ট করতে চাইছেন, নতুন একটা বিগিনিং শুরু করতে চাইছেন। কারণ অলরেডি আপনি ম্যানিফেস্ট করছেন, নিজের ভিতর থেকে হিল হচ্ছেন, নিজের ইনটিউশন পাওয়ার হাই হয়েছে, মনের কথা শুনছেন, এবং কোথাও আপনার রিয়েলাইজ হয়েছে যে আপনি যেখান থেকে পালিয়ে যাবার কথা ভাবছিলেন, কোথাও মনে হচ্ছিল আপনি একাই এই সিচুয়েশানটাকে লড়ে যাচ্ছেন, তো কোথাও না আপনি আপনার মনে একটা ইচ্ছা, কোথাও না আপনি এই মুহূর্তে মনের কথা শুনছেন যে এখান থেকে তো অনেক লড়েছেন, তো এই মুহূর্তে পালিয়ে যাওয়া আপনার উচিত নয়, সম্পর্কটাকে আরও বেটার জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো সম্পর্কে রিলেশনশিপের ক্ষেত্রে আরও গ্রোথ আনা দরকার, সেগুলো রিপ্রেজেন্ট করা দরকার, এবং পাস্ট মেমোরিগুলো বারবার আপনাকে মনে করাচ্ছে, যার কারণে আপনি যেটা চাইছেন তার উপর ধ্যান দিচ্ছেন। ওকে, দেখতে পাচ্ছি এখানে
সম্পর্ক ব্যালেন্স করার চেষ্টা করছেন, নতুন কোনো শুরু করার চেষ্টা করছেন, নতুনভাবে পাস্টে যা হয়েছে সেগুলো রিমুভ করতে চাইছেন, যেখান থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবছিলেন সেখান থেকে পালিয়ে না গিয়ে নতুনভাবে শুরু করার চেষ্টা করছেন। কারণ আপনার রিলেশনশিপটা অনেক দিন হতে পারে, অনেক মেমোরিজ আছে, প্যাশনেট ফিল করে, ইমোশনাল রিলেশনশিপটা এবং প্রচুর আবেগপূর্ণ। সেই কারণেই আপনি রিলেশনশিপটাকে আবার নতুনভাবে শুরু করতে চাইছেন, নতুন রূপে একটা দেখতে চাইছেন এই মুহূর্তে, কিন্তু সেটা কোথাও পাচ্ছেন না। ওকে, পার্টনার হয়তো আপনার সাথে ঠিকঠাক কথা বলছে না, নো কন্ট্যাক্ট, লিস্ট কন্ট্যাক্ট, কথা হলেও টুকিটাকি কথা হচ্ছে, কমিটমেন্টের জায়গায় আসছে না, কারোর পার্টনার হয়তো ব্লক করে দিয়েছে, কিন্তু মনের আপনার তীব্র কিন্তু আশা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো এটাই ছিল আজকের এনার্জি। যদি কারো এনার্জির সাথে একটু মিলে থাকে তো রিডিংসটা কন্টিনিউ করতে পারেন। তো এবার দেখে নেব আপনার পার্টনারের সাথে আপনার কেন এই সিচুয়েশানটা এলো। আপনি কোথাও নিজেই ভাবছেন একাই এই সম্পর্কটা লড়ে যাচ্ছেন, নতুন সূর্য উদয়ের মতো আবার সম্পর্কটা শুরু করতে চাইছেন, নেগেটিভ এনার্জিগুলো দূর করে ব্যালেন্স করার চেষ্টা করছেন, আপনার মধ্যে পাস্ট মেমোরিগুলো খুব মনে পড়ছে আপনার। তো দেখে নেব আপনার পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী আছে, আর কতদিনে আপনার সাথে কমিটমেন্টের জায়গায় আসবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। পার্টনারের এই মুহূর্তে কী এনার্জি আছে, আমার ভিউয়ার সাবস্ক্রাইবারদের পার্টনারের এই মুহূর্তে কী এনার্জি আছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, বটম অফ দ্য ডেক এসছে এস অফ কাপস। পার্টনারও কিন্তু আপনাকে মিস করে, মনে করে। হ্যাঁ, ওয়াও, তারপরে এসছে কি 2 অফ কাপসের এনার্জি। অবশ্যই পার্টনার আপনাকে মনে করে, আপনার কথা ভাবে। ওকে, আনকন্ডিশনাল লাভ করে এরকম দেখতে পাচ্ছি, ফ্যামিলি ফিল করে এখানে দেখতে পাচ্ছি। কার্ড এসছে, কি কার্ড এসছে দাঁড়া, এখানে এসছে 10 অফ কাপস, কুইন অফ পেন্টিকেলস, হুইল অফ ফরচুন, আর হচ্ছে 8 অফ পেন্টিকেলস। এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছি কারো এইরকম পার্টনারের সিচুয়েশান, ফিনান্সিয়াল কোনো প্রবলেম চলছে, লোনের কোনো প্রবলেম চলছে, কেরিয়ারে কোনো সমস্যা চলছে এখানে দেখতে পাচ্ছি। আর কারো দেখতে পাচ্ছি এখানে ফ্যামিলিগত কোনো সমস্যা চলছে, কেউ এখানে আবার পার্টনার আছে বিবাহিত অথচ সেপারেশনে আছে, এরকম কোনো পার্সন আছে দেখতে পাচ্ছি, বেবি আছে এরকম দেখতে পাচ্ছি, বা বেবি রিলেটেড কোনো কারণ নিয়ে হয়তো কারোর সম্পর্কে প্রবলেম ক্রিয়েট হয়েছে এখানে দেখতে পাচ্ছি। পার্টনারও না আপনার সাথে রিকনসিলেশন করার জন্য, কমিটমেন্ট দেবার জন্য প্রচণ্ড হার্ডওয়ার্ক করছে, চিন্তা ভাবনা করছে, পরিশ্রম করছে, হ্যাঁ, কীভাবে ঠিক করা যায় রিলেশনশিপটাকে। কারণ অলরেডি পার্টনার আপনার প্রতি প্রচণ্ড ইমোশনাল পারসন, উনি একটা ডিভাইন টাইমের জন্য অপেক্ষা করছে, কারণ আপনাকে খুব ফ্যামিলি মনে করে, আপনার প্রতি প্রচণ্ড প্যাশানেট। হ্যাঁ, দেখতে পাচ্ছি। তো উনি জানেন আপনাদের সমস্যাটা খুব তাড়াতাড়ি রিমুভ হবে, এখানে উনি অলরেডি জানেন, তার জন্য ওনাকে হার্ডওয়ার্ক করতে হবে সেটাও উনি বুঝতে পারছেন। তো এটাই চিন্তা ভাবনা করছে, একটা ডিভাইন সময়ের অপেক্ষা করছে, যে কার্মিক সাইকেলটা চলছে ওটা খুব তাড়াতাড়ি পার্টনার এন্ড করতে চাইছে, কোনো গুড অপরচুনিটির জন্য ওয়েট করছে এই মুহূর্তে। ফিমেল কোনো পার্সনের হয়তো সাপোর্ট চাইছে, এবং নিজের চিন্তাভাবনাগুলোকে আরও ডেভেলপমেন্ট করতে চাইছে, কোথাও আরও কেরিয়ারে সমৃদ্ধশালী অ্যাওয়ারনেস আনতে চাইছে, কোনো জায়গায় ইনভেস্টমেন্ট যেটা করেছে সেখান থেকে আরও বেশি যাতে প্রফিট হয়, তার ফলে কী হয়, ফ্যামিলি সুখী হয়। কেরিয়ারটা পার্টনারের যদি ঠিক থাকে, যারা ফিমেল দেখছেন, মেল পার্সন আছে, তো কেরিয়ার যদি ঠিক হয় অলরেডি ফ্যামিলি প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবার, ম্যাক্সিমাম ফ্যামিলি প্রবলেম কিন্তু এখানে সলভ হয়ে যায়। কারো পার্টনার এখানে প্রচুর পরিশ্রম করছে, ফ্যামিলির যদি প্রবলেম, ফিনান্সিয়াল প্রবলেম ইস্যু থাকে সে ব্যাপারে উনি খুব স্ট্রাগল করছেন, অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন এই মুহূর্তে, এবং তার কারণে পার্টনারও কোথাও চাইছে যে এই প্রবলেম, এই অবস্টেকালগুলো যে আসে সেগুলো রিমুভ করার চেষ্টা করছে, এবং কোথাও নিজে আরও লাইফে গ্রোথ আনার চেষ্টা করছে, আরও লাইফে অপরচুনিটি আনার চেষ্টা করছে, আরও লাইফে কিভাবে ভালো
ভালো থাকা যায়, হ্যাপি থাকা যায়, সুখী হওয়া যায়, সেটারও কোথাও এই মুহূর্তে প্ল্যান করছে। এবং ওই ব্যাপারেই না ইউনিভার্স গডের কাছে উনি কিন্তু প্রে করে অলরেডি, কবে ভালো সময় আসবে তার জন্য। এত পরিশ্রম করছে, এত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, তার সাথে ওনার লাইফে যে প্রবলেমটা যাচ্ছে না, সেটার ব্যাপারেও পার্টনার কিন্তু এখানে ইউনিভার্স ডিভাইনের কাছে কিন্তু প্রে করে, ঠিক আছে। আপনি কোথাও এই সম্পর্কটা আপনার মধ্যেই প্রচণ্ড নেগেটিভ এনার্জি এখানে দেখতে পাচ্ছি, যার কারণে পার্টনার না আপনার এই কথাবার্তার কারণেই কোথাও মুভ অন করে গিয়েছিল। আপনি যদি একটু শান্তশিষ্ট হন, পার্টনারের প্রতি একটু ইমোশনাল কেয়ারনেসটা দেখান, তো পার্টনারের মন ঘুরলেও আপনার প্রতি ঘুরতে পারে। ওকে, তো এখানে এটাই দেখতে পেলাম। তো পার্টনারের সাথে কমিটমেন্টের জায়গা এখানে কারো কারো দেখতে পাচ্ছি 1 মান্থ, কারো কারো এখানে 10 মান্থও লাগতে পারে। কারো কারো যদি অন অফ সিচুয়েশানটা এই সবে শুরু হয়েছে, তো 1 দিনের মধ্যেও হয়ে যেতে পারে, 10 দিন, 1 দিন, 1 মান্থ এখানে দেখতে পাচ্ছি। কারো কারো অনেক দিনের প্রবলেম হলে 1 ইয়ারও লেগে যেতে পারে। তো কোনো ফ্যামিলির সাথে যোগাযোগ করে মিউচুয়ালভাবে আপনার সম্পর্কটা ঠিক হওয়ার জায়গায় কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এছাড়া একটা টাইমিং দেখতে পাচ্ছি, নভেম্বর টু ডিসেম্বরের মধ্যে একটা পার্টনার কমিটমেন্টের জায়গায় আসতে পারে। তো রিডিংসটা এইটুকু। যদি কারোর সাথে রেজোনেট হয় অবশ্যই ক্লেম করে নেবেন ভালো ভালো এনার্জিগুলো, আর অনেক অনেক শেয়ার করবেন, অনেক অনেক কমেন্ট করবেন, আমাকে সাজেস্ট করবেন টপিক্স। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ এনার্জিতে থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।